তৃণমূলের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করার আবেদন, সমস্ত লেনদেনের নিষেধাজ্ঞা চেয়ে আবেদন অরূপ বিশ্বাসের। 12ই জুন বেসরকারি ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজারকে চিঠি অরূপের। চিঠিতে তিনি লেখেন, তৃণমূলের রাশ ও কর্তৃত্ব কার হাতে এবং তৃণমূলের সম্পত্তি কার হাতে তা নিয়েও বিতর্ক রয়েছে। আর এটা না মেটা পর্যন্ত যেন টাকা তোলা না যায়। যদিও তৃণমূলের দাবি, দলের কোষাধ্যক্ষ শুভাশিস চক্রবর্তী। দলের তরফ থেকে এটা একদম স্পষ্ট করে দেয়া হচ্ছে যে অরূপ বিশ্বাস আমাদের কোষাধ্যক্ষ ছিলেন। 5ই জুন থেকে দল শুভাশিস চক্রবর্তীকেই কোষাধ্যক্ষ হিসেবে স্বীকৃতি দিচ্ছে। ফলে এখন আমাদের কোষাধ্যক্ষ শুভাশিস চক্রবর্তী। এবার এই অ্যাকাউন্টগুলোতে যে ডাকাতির টাকা, কাটমানির টাকা, দুর্নীতির টাকা যে ঢোকেনি তাই বা কে গ্যারেন্টি দেবে? সুতরাং অরূপ বিশ্বাস যে চিঠিটা দিয়েছেন সেই চিঠিটার মধ্যে তো সারবত্তা রয়েছে, এবং তার সঙ্গে আমার মনে হয় যে অ্যাকাউন্টগুলো ফ্রিজ করা এই জন্য দরকার, কারণ এই কাটমানির টাকাও যে সেখানে ঢোকেনি সেটাই বা কি করে প্রমাণ হবে? সরকার চাইলে তদন্ত করে তা প্রমাণ করতে পারবেন। অ্যাকাউন্টগুলো ফ্রিজ রাখার যে দাবি অরূপ বিশ্বাস করেছেন, আমিও তাকে সমর্থন জানাচ্ছি। তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ হতে চলেছে। তৃণমূলের অ্যাকাউন্ট কি সত্যি ফ্রিজ হবে? যদিও তৃণমূল বলছে যে দলের 5ই জুন কোষাধ্যক্ষ হয়েছেন শুভাশিস চক্রবর্তী। টিএমসির ব্যাংক অ্যাকাউন্টগুলি ফ্রিজ করার আবেদন জানিয়েছেন অরূপ বিশ্বাস। তিনি ব্যাংকের ম্যানেজারকে, ব্রাঞ্চ ম্যানেজারকে চিঠি লিখে আবেদন জানিয়েছেন যেন সমস্ত লেনদেনে নিষেধাজ্ঞা জারি করা হয়। টিএমসি নিজেকে টিএমসির কোষাধ্যক্ষ হিসাবে উল্লেখ করে এই চিঠি লিখেছেন অরূপ বিশ্বাস। বেসরকারি ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজারকে তিনি চিঠিটা লিখেছেন। তাতে তিনি লিখেছেন, টিএমসির রাশ ও কর্তৃত্ব কার হাতে এই নিয়ে এখন বিতর্ক রয়েছে। রাশ অর্থাৎ তিনি লিখেছেন কন্ট্রোল, আর কর্তৃত্ব অর্থাৎ অথরিটি। টিএমসির কন্ট্রোল এবং অথরিটি কার হাতে এই নিয়ে বিতর্ক রয়েছে। সেই বিতর্ক মেটানো পর্যন্ত যেন টাকা তোলা না যায় অ্যাকাউন্টগুলি থেকে। টাকা তোলা নয়, কোন রকম ট্রানজাকশন যেন করানো যায়, কোন রকম লেনদেন যেন করানো যায়, এই আর্জি জানিয়েছেন অরূপ বিশ্বাস। তিনি যেটা চিঠিতে আরো উল্লেখ করেছেন যে প্রতিপক্ষ গোষ্ঠীর নেতা নিজেদের তৃণমূলের বৈধ প্রতিনিধি বলে দাবি করছে, টিএমসির পদাধিকারী বলেও দাবি করছে, এবং টিএমসির ব্যাংক অ্যাকাউন্ট গুলো তাহলে এখন সামলাবেন কারা? ব্যাংক অ্যাকাউন্ট সামলানোর কর্তৃত্ব তাহলে কাদের হাতে? এ নিয়ে তো এখন অনিশ্চয়তা। তাই এখন সমস্ত লেনদেনে যেন নিষেধাজ্ঞা জারি করা হয়, এই আবেদন বিশ্বাস জানিয়েছেন। 12ই জুন ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজারকে তিনি চিঠি লিখেছেন। চিঠিতে তিনি উল্লেখ করেছেন যে কোষাধ্যক্ষ হিসাবে তিনি এই আবেদন জানাচ্ছেন, এবং তিনি এও লিখেছেন যে তৃণমূলের 20 জন এমপি এবং 58 জন বিধায়ক হয় তারা কেউ বলে তৃণমূলের বিরুদ্ধে প্রকাশ্যে বিদ্রোহ করেছেন অথবা দল ছেড়েছেন। এই অবস্থায় দলের কন্ট্রোল ও অথরিটি কাদের হাতে থাকবে, কাদের হাতে রয়েছে, এবং দল পরিচালনা করা এবং দলের সম্পত্তি কার হাতে, এই নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। এই বিতর্ক না মেটা পর্যন্ত যেন কোন রকম লেনদেন করা না যায়, সমস্ত রকম লেনদেনে যেন নিষেধাজ্ঞা জারি করা হয়। তৃণমূলের ব্যাংক অ্যাকাউন্ট গুলি থেকে সমস্ত রকম লেনদেনে যেন নিষেধাজ্ঞা জারি করে ব্যাংক কর্তৃপক্ষ। আর যে ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে এত আলোচনা, ফ্রিজ হবে কি হবে না, কে কোষাধ্যক্ষ, এই নিয়ে দাবি পাল্টা দাবি, কিন্তু এই অ্যাকাউন্টে তৃণমূলের কত টাকা আছে? তৃণমূলের ব্যাংক অ্যাকাউন্টে মূলত মোট 625,79,87,264 টাকা রয়েছে। ব্যাংকের ফিক্সড ডিপোজিট হিসাবে রয়েছে 255,77,28,322 টাকা। ব্যাংক ব্যালেন্স মিলিয়ে তৃণমূলের ব্যাংকে থাকা মোট টাকার পরিমাণই হচ্ছে 876,57,15,586 টাকা। এছাড়া হচ্ছে অডিট রিপোর্ট অনুযায়ী চেক হিসাবে তৃণমূলের ঘরে এখনো পর্যন্ত প্রায় 50 কোটি টাকা রয়েছে বলে জানা যাচ্ছে, এবং দলের কেন্দ্রীয় এবং আঞ্চলিক কার্যালয় মিলিয়ে নগদ বা ক্যাশ হিসাবে রয়েছে 31,28,028 টাকা। এটা হলো শেষ যে রিপোর্ট তৃণমূল কংগ্রেসের তরফ থেকে দেওয়া হয়েছিল কমিশনের কাছে, সেখানে এই প্রসঙ্গটির কথা উল্লেখ ছিল। তো বিপুল পরিমাণ যে অর্থ যেটি রয়েছে সেটি যাতে কোনোভাবে হাতছাড়া না হয়। সাংসদ এবং বিধায়করা অনেকে বিদ্রোহ ঘোষণা করছেন, তারা দল ছাড়ছেন, নতুন দলের সাথে মার্চ করছেন, এবং এটা আইনজ্ঞদের অনেকে সাহায্য নিচ্ছেন যে আগামী দিনে নতুন তৃণমূল তৈরি করার ক্ষেত্রে
নাম প্রতীক পাওয়ার ক্ষেত্রে তারা কে কিভাবে কাজ করবে, এটি যদি তারা পেয়ে যান তাহলে হচ্ছে যে বিপুল অর্থনীতি অ্যাকাউন্টে রয়েছে সেটিও সেদিকে চলে যাবে। সেটি আজ করে অরূপ বিশ্বাসের তরফ থেকে চিঠি দেওয়া হয়েছে বলে মনে করি। একটু মনে করিয়ে দিই যে কে পাবে তৃণমূলের সম্পত্তি, এত টাকা আদালতে ফয়সালা হবে। গত মঙ্গলবারই এই দাবি করেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। এই দলের পরবর্তী কার্যক্রম কি হবে, তৃণমূল কংগ্রেস তার নানা রকম প্রতীক চিহ্ন, তার অর্থকড়ি, তার সব কিছু আছে, সেগুলো নিয়ে কি পদক্ষেপ হবে আমার দীর্ঘ অভিজ্ঞতা বলে এগুলো সবই আদালতে নিষ্পত্তি হবে। আর এই যে দাবি, পাল্টা দাবি, কে কোষাধ্যক্ষ না কোষাধ্যক্ষ, তারপরে তৃণমূলের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হবে কি হবে না, কিন্তু অরূপ বিশ্বাসের এই যে চিঠি, এটা রাজনৈতিকভাবে কতটা তাৎপর্যপূর্ণ দেখুন। আবেদনটি করেছেন অরূপ বিশ্বাস, তিনি আবেদনটা করেছেন, চিঠি দিয়েছেন ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজার, সেন্ট্রাল প্লাজা ব্রাঞ্চের ম্যানেজারকে তিনি চিঠি দিয়ে যে আবেদনটা করেছেন সেটা হচ্ছে টিএমসির ব্যাংক অ্যাকাউন্ট যেন কোট আপাতত ফ্রিজ করা হয়, কোন রকম লেনদেন যেন করা না যায়। হ্যাঁ, কোষাধ্যক্ষ হিসাবে টিএমসির কোষাধ্যক্ষ, নিজেকে টিএমসির কোষাধ্যক্ষ উল্লেখ করে এই আবেদন করেছেন অরূপ বিশ্বাস। তিনি বলেছেন এই আবেদন কেন, তিনি চিঠিতে চিঠিতে তিনি যেটা বলেছেন যে টিএমসি রাশ মানে কন্ট্রোল এবং অথরিটি অর্থাৎ কর্তৃত্ব এখন কার হাতে, এ নিয়েই এখন তুমুল বিতর্ক রয়েছে। এই বিতর্ক মেটানো পর্যন্ত যেন টাকা তোলা না যায়, কোন রকম লেনদেন টিএমসি এই ব্যাংক অ্যাকাউন্টগুলি থেকে কোন রকম লেনদেন যেন করা না যায়, এই আবেদন জানিয়েছেন অরূপ বিশ্বাস। তিনি এটা চিঠিতে উল্লেখ করেছেন যে দাবি করেছেন যে প্রতিপক্ষ গোষ্ঠী নিজেদের তৃণমূলের বৈধ প্রতিনিধি বলে দাবি করছেন এবং টিএমসির পদাধিকারী বলেও দাবি করছেন এই প্রতিপক্ষ গোষ্ঠীর নেতারা। এই অবস্থায় টিএমসির ব্যাংক অ্যাকাউন্ট গুলি এখন তাহলে কারা সামলাবে? এই ব্যাংক অ্যাকাউন্ট সামলানোর কর্তৃত্ব এখন কাদের হাতে, এ নিয়ে ঘোর অনিশ্চয়তা তৈরি হয়েছে। তাই সমস্ত লেনদেনে যেন এখন নিষেধাজ্ঞা জারি করে ব্যাংক। তিনি এও লিখেছেন চিঠিতে তৃণমূলের 28 জন এমপির মধ্যে 20 জন এমপি এবং 58 জন বিধায়ক হয় তাদের মধ্যে অনেকে দলের বিরুদ্ধে প্রকাশ্যে বিদ্রোহ করেছেন, আবার কেউ কেউ দলও ছেড়েছে। এই অবস্থায় দলের কন্ট্রোল এবং অথরিটি অর্থাৎ দলের রাশ এবং কর্তৃত্ব কার হাতে, এ নিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছে। দল পরিচালনা এবং সম্পত্তি কার হাতে থাকবে, এ নিয়েও বিতর্ক তৈরি হয়েছে। তাই এই বিতর্ক যতদিন না মেটে ততদিন যেন সমস্ত লেনদেনে নিষেধাজ্ঞা জারি করে ব্যাংক। এই আবেদন জানিয়েছেন অরূপ বিশ্বাস। তিনি লিখেছেন এআইটিসি অর্থাৎ তৃণমূলের কোষাধ্যক্ষ হিসাবে তিনি ব্যাংকে এই আর্জি জানাচ্ছেন। 12ই জুন ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজারকে এই চিঠি লিখেছেন অরূপ বিশ্বাস, সেন্ট্রাল প্লাজা ব্রাঞ্চের ম্যানেজারকে।